সোশ্যাল কমিউনিকেশন আমি বলেছিলাম যে, এবং প্রথম দিকে বলেছিলাম যে অটোজ মানে সে নিজের জগতে নিজের মতো করে থাকতে পছন্দ করে। এবং এই সোশ্যালাইজেশনে একটা কথা সেটা হলো যে পরিচিত অপরিচিত কেউ তাকে মানে আসলো কি গেল সে বদার করছে না, দ্যাট মিনস সে কিন্তু নিজের জগতে আছে। তার নাম ধরে ডাকা হচ্ছে, সে রেসপন্স করছে না। তার সমবয়সী শিশুরা তার পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মজা করে খেলছে, সে কিন্তু পার্টিসিপেট করছে না। কিন্তু কোনো একটা জিনিস হাতে নিয়ে সে তার মতো করে এই যে আপনি বললেন কথা বলছে, এই কথাগুলোই ইডিওসিনক্রেটিং। সে নিজের মতো এই যে এই সাউন্ডগুলোই কিন্তু করতে থাকে। কেউ যদি খুব মানে আমি এই আজকের এই প্রোগ্রাম দেখার পরে কেউ যদি খুব নিবিড়ভাবে দেখে, এই সাউন্ডগুলোই কিন্তু বাচ্চা করে। আপনি কোনো মিনিং বের করতে পারবেন না, জাস্ট এই সাউন্ডগুলো করে, দ্যাট ইজ দ্য ইডিওসিনক্রেটিক সাউন্ড। আর বিহেভিয়ারের বেলায় যেটা আমরা বলি, সে এই বিহেভিয়ার কিন্তু সেই বিহেভিয়ার না যে ম্যানার্স জানা, আপনাকে সালাম দিল কিনা, আপনাকে দেখে সে উঠে দাঁড়ালো কিনা, সেটা না। এই বিহেভিয়ারে থাকে অটিজম শিশুদের 5টি ইন্দ্রিয়তে সমস্যা। যেমন আমরা জানি যে আমাদের টাচ, আমাদের ভিশন, আমাদের হিয়ারিং, প্রত্যেকটা তাদের ইন্দ্রিয়তে সেন্সরি প্রবলেম থাকে। কারো হাইপো, কারো হাইপার। দ্যাট ইজ যে আমরা কিন্তু আজানের শব্দ বা ফ্যানের শব্দ আমাদের কিন্তু কমন একটা সাউন্ড। কোনো শিশুকে বা কোনো পিপল, নর্মাল পিপলকে কিন্তু সেটা বদার করবে না। যেই শিশুটা এই ইন্দ্রিয়তে মানে অডিটরি প্রসেসিংয়ে তার হাইপার সেন্সিটিভিটি আছে, তার এই নর্মাল সাউন্ডটা তার ব্রেইনে অনেক জোরে গিয়ে হাই ফ্রিকোয়েন্সিতে ঢোকে। তখন হয় কি, প্যারেন্টসরা বুঝতে পারে না যে আমার বাচ্চা তো এতক্ষণ ভালো ছিল, হুট করে কেন সে এরকম করছে। মানে তার ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ারগুলো তখন তৈরি হয়। অযথা রেগে যাচ্ছে, কাউকে হয়তো সে অ্যাটাক করছে বা নিজে হয়তো চিৎকার চেঁচামেচি করে এই জায়গাটা থেকে সে সরে যাবে। সে তো বলতে পারছে না যে এই সাউন্ডটা আমার কানে অনেক জোরে যাচ্ছে, আমাকে কেউ একটু হেডফোন লাগিয়ে দাও বা এই সাউন্ডটাকে কমিয়ে দাও। এবং হাউস হোল্ডের যে সাউন্ডগুলো আছে, যেমন ব্লেন্ডার মেশিন, তারপর ভ্যাকুয়াম ক্লিনার, আরেকটা যেটা আমরা বলি যে প্রেশার কুকার, এই সাউন্ডগুলো হলেই বা যখনই সে বুঝে যে কেউ প্রেশার কুকার মানে রেডি করছে, সে জানে এখন এই সাউন্ডটা আসবে নেক্সট স্টেপ, তখন থেকে বাচ্চা উইদাউট এনি রিজন চিৎকার চেঁচামেচি করতে থাকে। তো এই যে প্যারেন্টসটা কিন্তু প্রিডিক্ট করতে পারে না তার শিশুর আচরণগুলো। আর যেই শিশুটা স্মেলে হাইপো অথবা হাইপার, কেউ হয়তো পারফিউম মানে কোনো ডক্টরের চেম্বারে সে গেল, ডক্টরের রুমে হয়তো কোনো একটা সাউন্ড ছিল বা ডক্টরের বডিতেই হয়তো কোনো একটা পারফিউম ছিল। তো এই যে স্মেলটা তার ব্রেইনে হাইপো অথবা হাইপার, যে হাইপার সেন্সিটিভ সেই সাউন্ডটা নিতে পারবে না, এই স্মেলটা নিতে পারবে না, সেই ওই চেম্বারে থাকবে না। সে রুমে ঢুকেই সে বের হয়ে যাওয়ার জন্য বারবার সে তার যা করা সে তাই করবে। কাউকে কামড় দিচ্ছে কিনা, কাকে ধরছে, তার কিন্তু সেই খেয়ালটা থাকবে না। ঠিক সেরকম টাচের বেলাও কিন্তু সেরকম।